আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পাউন্ড কেক খেতে তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আর সেই কেকটা যদি হয় ড্রাই ফ্রুটসে ভরা তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে দেখা যাক আজকের এই মজার কেকটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। শুরুতেই আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি কি ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে মোরব্বা, কিশমিশ আর চেরি নিয়েছি। এগুলো 1 চামচ ময়দা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেশনের কারণে যখন আমরা কেকটা বেক করব তখন এই ড্রাই ফ্রুটসগুলো একেবারে তলিয়ে যাবে না, যার কারণে ফলগুলো এরকম করে ম্যারিনেট করে নিতে হবে। এবার কেক প্রসেসিংয়ে আমরা চলে যাচ্ছি। আর আজকের কেকটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে নিব। তো এখানে আমি একটা ব্লেন্ডার জারে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে কেক বানানোর 1 ঘন্টা পূর্বে ডিমগুলো নামিয়ে রাখতে হবে। 2টা ডিমের জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, মেজারমেন্টগুলো অবশ্যই খেয়াল করবেন। আর দিয়েছি আমি 1/2 কাপ রান্নার তেল, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, তারপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ তরল দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার ব্লেন্ডারে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর এই কাজটা করতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিলেই চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। কেক বেকের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনারা যদি চিনিটা ভালো করে গলিয়ে নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেকটা কাঁচাই রয়ে যাবে। এবার কেকের জন্য শুকনো উপকরণগুলো আমরা চেলে নিব। একটা স্ট্যানারের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে প্রথমে দিয়েছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এরপর আমি এখানে দিয়েছি 1 চিমটি লবণ, তবে লবণটা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। তারপর দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণ আমরা খুব ভালোভাবে চেলে নিব। এই চেলে নেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমরা শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যে উপকরণগুলো আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেই লিকুইড উপকরণগুলো এখানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আমি এই উপকরণটা 3 বার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সব কিছু আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েই আমরা এবার কেকটা বেক করতে চলে যাব। আর আজকের কেকটা আমি গ্যাসের চুলায় তৈরি করেছি। তো আপনারা রেসিপিটি পুরো ফলো করে যদি কেকটা তৈরি করেন আপনাদের কেকটাও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট তৈরি হবে। এবার যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। এখানে সামান্য একটু রান্নার তেল দিয়ে আমি চতুর্পাশে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে এখানে ময়দা ডাস্ট করে দিচ্ছি। আপনারা যদি এই প্রক্রিয়ায় কেকটা বেক করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার বেকারের প্রয়োজন হবে না, আর কেকটাও কিন্তু খুব সহজে মোল্ড আউট হয়ে আসবে। পাত্রটা রেডি হয়ে গেলে কেকের ব্যাটারটা এখানে সম্পূর্ণটাই ঢেলে দিয়ে এরকম করে 4-5 বার ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এতে করে যদি ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট হয়ে থাকে সেটা বের হয়ে যাবে। এবার একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট প্রিহিট হয়ে গেলে এবার আমরা বাটিটা এখানে বসিয়ে বেক করে নিব। বা কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি উপরে কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি আর কিছুটা চেরি ফলও আমি এখানে দিয়ে দিয়েছি। এটা টোটালি অপশনাল। এবার এটা ঢেকে আমরা 40 মিনিটের জন্য লো আঁচে বেক করে নিব। এটা আমি 40 মিনিট লো আঁচে বেক করে নিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে, খুব বেশি হলে 50 মিনিট লাগতে পারে। তো এই যে 40 মিনিট পরে আমার কেকের লুকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা টুথপিকের সাহায্যে আমি এটা চেক করেও দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা যেহেতু ক্লিয়ার এসেছে তার মানে আমাদের কেকটা পারফেক্টলি বেক হয়েছে। এবার এটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের কেটে দেখাবো ভেতর থেকে এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটাও আমি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। রেসিপি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। এই যে আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন পারফেক্ট হয়েছে খেতেও খুবই ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।